লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমাকে একটা সুখবর দেওয়ার আছে, তুমি বাবা হতে চলেছো। কি হলো সূর্য দাদা, তুমি চুপ করে আছো কেন? কি বলবে ও? আর আমার মেয়ের নামে কলঙ্ক দিয়ে এখান থেকে পালিয়ে যাবে, আর কি করবে? এই দায়িত্ব নেবে নাকি? কখনো নেবে না। এই জন্য বলেছিলাম পলা, এই পাপকে রাখিস না। বুঝতে পারলি তো কেন বলেছিলাম আমি? তখন তো খুব খুব সূর্য সূর্য করেই যাচ্ছিলিস। এখন কি হলো? এবার সূর্য ওর বাবা মার মতো তোর সন্তানকে অস্বীকার করবে। কি করবি? তখন কি করবি? কোথায় মুখ লুকোবি বুকুরি? এটাই মোক্ষম সুযোগ সূর্য থেকে পলাকে আলাদা করার। আরে আমি তো প্রথম থেকেই বলেছিলাম এই ছেলেটা একটা বাজে ছেলে, বাজে ছেলে, বাজে ছেলে। আরে গৌরীর ইন্ধনে আজকে আমাদের মেয়ের পলারই এত বড় সর্বনাশ হতে চলেছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছো? যাও বিজয় হও, ভুলেও আর এ বাড়িতে পা রেখো না। দাঁড়াও তোমরা, সূর্য দাদা যা বলার নিজের মুখে বলুক। আগে বলুক এই সন্তান ওর নয়, তারপর তোমরা যা করার করো। সূর্য দাদা, তোমার ওপর আমার অগাধ বিশ্বাস। একমাত্র তুমিই পারো পলা দিদিকে এই অসম্মানের হাত থেকে বাঁচাতে। চুপ করে থেকো না সূর্য দাদা, বলো তুমি। কি বলবো? তোমরা আমার কাছ থেকে কি এক্সপেক্ট করো? পলা, এত বড় একটা সুখবর তুমি আমাকে এতদিন দাওনি কেন পলা? আমি বাবা হতে চলেছি। এর থেকে ভালো খবর আর কি হতে পারে পলা? তাই এই কথাটা এতক্ষণ কেন বলছিলে না? অকারণ সবার টেনশন বাড়াচ্ছিলে। আসলে হঠাৎ করে এই সুখবরটা শোনার পর কেমন জানি সবকিছু গুলিয়ে যাচ্ছিল। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। পলা, আমি তোমার কাছে কৃতজ্ঞ এত ভালো একটা খবর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যাক, এবারে আমাদের মেয়েটা একটু শান্তি পাবে। এতদিন খুব ঝড় গেছে ওর উপর দিয়ে, বড় কষ্ট পেয়েছে গো আমাদের মেয়েটা। এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আচ্ছা সূর্য, পলা খবরটা এমনিতে অনেকদিন ধরে চেপেছিল। ওর কিন্তু ইমিডিয়েটলি কয়েকটা টেস্ট আর চেক আপ করা দরকার। ঈশান, তুমি প্লিজ আমাকে গাইড করো যে কি করতে হবে। আমি সব ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করো না। সূর্য দাদা, এবার কিন্তু তোমার দায়িত্ব পলা দিদিকে সেবা যত্ন করার, যাতে আর ওর ওপর কোনো কলঙ্ক না লাগে, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। অবশ্যই। আর শুধু পলা নয়, পলার সন্তান, আমাদের সন্তান, আমি দুজনকেই বুকে আগলে রাখবো। চলো পলা, আমরা বাড়ি ফিরে যাই।
দাঁড়াও, আগে তোমার বাড়ির সিচুয়েশনটা কি সেটা একটু খবর নিয়ে নাও। আসলে এর মাঝে একদিন তোমার মা বাবা আমাদের বাড়িতে এসেছিলেন, আর সেই দিনই ওনারা কেন, আমাদের বাড়ির প্রত্যেকেও জানতে পারে যে পলা প্রেগনেন্ট। কিন্তু তোমার মা বাবা মানতে চাননি যে পলার গর্ভে তোমার সন্তান। এ সন্তান আমার ছেলের হতে পারে না। আব্বু আমি এই কাজটা একদম ঠিক করেননি। এভাবে পলাকে নিয়ে মন্তব্য করা উচিত হয়নি। আমি সবার কাছে আব্বু আম্মির তরফ থেকে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দেবেন। আমি আমার দায়িত্বে আমার স্ত্রীকে পলাকে নিয়ে যাচ্ছি। ভেবে দেখো সূর্য দাদা, ওই বাড়িতে পলা দিদির কোনো অসুবিধা হবে না তো? এই শরীর নিয়ে আমি থাকতে পলার কোনো ক্ষতি হবে না, বরং ও ভালোই থাকবে। আর আমার আব্বু আর আম্মি তো অবুঝ নন, ভালো করে বোঝালে ঠিক বুঝবেন। এসো পলা, আমরা বাড়ি যাই। আচ্ছা। একটা দারুণ সুযোগ পেয়েছিলাম ওদের সম্পর্কটা ভাঙার, এই গৌরীর জন্য এবারেও হলো না। ছাড়বো না, গৌরীকে আমি কিছুতেই ছাড়বো না। ডাক্তারবাবু আমি ঠিক আছি, ছাড়ো না। চুপ করে বসো। আরে এসব ছেড়ে আমার কথাটা শোনো। আজ আমার খুব আনন্দ হচ্ছে ডাক্তারবাবু, সব কত ভালোই ভালোই মিটে গেল বলো তো। আমি ঠিক জানতাম আমি এত করে ডাকলে মা সাড়া না দিয়ে কিছুতেই থাকতে পারবে না। আর এবার কোনো সংকেত টঙ্কেত নয়, একেবারে মা সমস্যায় মিটিয়ে দিল। গৌরী, এই বকবকানিটা বন্ধ করো তো এবার। তোমার এই ফালতু কথাগুলো আমার যা সহ্য হয় না। আজকে মামা করে মাথা ফাটিয়েছো, কালকে আরো বড় বিপদ ঘটাবে। চুপ করে বসো। দেখো মা, মানুষটা কি বলে দেখো, তোমাকে ডাকতে গিয়ে নাকি আমার বিপদ হবে। শোনো ডাক্তারবাবু, এটা আমার আর মায়ের ব্যাপার, বুঝেছো? মা যখন আমার ডাকে সাড়া দেয় না তখন আমার একটু রাগ হয়, তখন এরকম করি। শোনো গৌরী, এবার আমার যখন রাগ হবে না, আমি এই সমস্ত বাড়াবাড়ি বন্ধ করে দেবো তোমার। আচ্ছা শোনো না ডাক্তারবাবু, এসব কথা ছাড়ো। বাড়িতে এখন কত আনন্দ বলো তো। পলা দিদির একটা বাচ্চা হবে, সে বাচ্চাটা কি সুন্দর সারা বাড়ি টলমল করে ঘুরে বেড়াবে। আমি তাকে সারাদিন আদর করব, যত্ন করব, খুব মজা হবে। হ্যাঁ, সে তো মজা হবেই, কিন্তু গৌরী সে তো থাকবে পলার শ্বশুর বাড়িতে। তাহলে তুমি তাকে রোজ দেখবে বা তাকে আদর যত্ন করবে কি করে? তা ঠিক। আচ্ছা আমাদের বাড়িতে যখন আসবে তখনই না হয় করব। আচ্ছা এদিকে শোনো। আচ্ছা গৌরী, আমাদের বাড়িতেই তো এরকম একটা পার্মানেন্ট আনন্দের ব্যবস্থা করা যেতে পারে, মানে যার সাথে তুমি খেলবে, যাকে আদর যত্ন করবে, খাওয়াবে, ঘুম পাড়াবে। মানে তুমি বুঝতে পারছো না? মানে দেখো, যখন তুমি এত করে চাইছো যে বাড়িতে একটা বাচ্চা আসুক যার সাথে তুমি আনন্দ করবে, খেলবে, তো তার জন্য পলা কখন আসবে সেই অপেক্ষা না করে আমরা নিজেরাই তো একটা নতুন অতিথি আনার ব্যবস্থা করতে পারি, কি তাই তো? কি হলো শোনো, দেখি একটু তাকাও আমার দিকে। না ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সূর্য যখন নিজে থেকে পলার দায়িত্ব নিয়েছে, আমার বিশ্বাস ও পলাকে খুব যত্নে রাখবে। দেখো তোমরা। আমি শুধু একটা কথাই ভাবছি মা, সূর্য যদি তখন সময় মতো না আসতো, গৌরী মাথা ঠুকে ঠুকে আরো একটা বড় ভয়ানক বিপদ ঘটাতো, জানো তো। কিন্তু এটাও সত্যি যে যে কোনো অসম্ভবকে গৌরী সম্ভব করতে পারে, কি করে আমি জানি না। শুধু আমার মেয়েটার জন্য কিচ্ছু করলো না,
যখন তুমি এত করে চাইছো যে বাড়িতে একটা বাচ্চা আসুক যার সাথে তুমি আনন্দ করবে, খেলবে, আমরা নিজেরাই তো একটা নতুন অতিথি আনার ব্যবস্থা করতে পারি। কি ব্যাপার বলো তো গৌরী, হঠাৎ এরকম হাসি হাসি মুখ নিয়ে তুমি দাঁড়িয়ে আছো? কি হলো, চুপ করে আছো কেন? ব্যাপারটা কি বলো তো? কিছু না নীলা দিদি, কিছু না, ভাই ঘরে আছে না, সেই জন্যই। বড় বউ, কাল কিন্তু পিঠে পুলি বানাতে হবে, সব ব্যবস্থা করতে হবে, বুঝেছো? এবারে নিয়ম, পৌষকালী পুজোর পরের দিনকে পিঠে বানিয়ে মাকে নিবেদন করতে হয়। হ্যাঁ কাকিমা, তুমি চিন্তা করো না। ছোট ঠাম্মি, কাল মায়ের জন্য পিঠে পুলি হবে বুঝি? তাহলে তো দারুণ মজা হবে। ও ছোট ঠাম্মি, গৌরীকে গল্পটা বলো না, ও তো জানে না। দূর বাবা, আমার এখন বকবক করতে ভালো লাগছে না, তোরা বল। বলো না গো ছোট ঠাম্মি, তোমার মুখে গল্প শুনতে বেশ লাগে। অনেক কাল আগে পৌষকালী পুজোর পরের দিনকে বাড়িতে পিঠে বানানো হচ্ছিল। শুনেছি মা নাকি এসে সেই পিঠে খেয়েছিলেন। এটা অবশ্য আমার শাশুড়ির মুখে শোনা। তারপর থেকে এ বাড়িতে এই নিয়ম চালু হয়েছে। তাহলে তো কাল বাড়িতে খুব বড় করে আয়োজন করতে হয়। আমি নিজে হাতে সবকিছু করব, তোমরা শুধু আমার পাশে থেকো। তবে গৌরী, এরম ঘটনা কিন্তু মাত্র একবারই ঘটেছিল, তারপরে কত যুগ পেরিয়ে গেছে, আর কিন্তু কখনো এটা ঘটেনি। কিন্তু এবার তো গৌরী আমাদের সাথে আছে, হতেও তো পারে এই প্রবাদটা আবার আমাদের সবার সামনে সত্যি হয়ে গেল। আমার বিশ্বাস মা কাল ঠিক পিঠে খেতে আসবে। হ্যাঁ গো, আসবেই। মেজো কাকিমুনি, তুমি বরং এটা আমাকেই দাও, আমি করে নিচ্ছি। পিঠে তৈরি হচ্ছে, কখন সব হয়ে যাবে? এই তো চিকু বাবু, একটু পরেই হয়ে যাবে। আচ্ছা, আমাকে একটু নারকেল করে খেতে দাও না গো। এই চিকু না, আগে মা খাবেন, তারপরে আমরা সবাই খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, একটু গুড় খেতে দাও। না বলেছি না চিকু, এত খাই খাই কিসের রে? দাঁড়ান একটু অপেক্ষা কর, তারপর আমরা সবাই তো প্রসাদ খাবো, এত খাই খাই করতে নেই। মা কি আর সত্যি সত্যি খেতে পারে নাকি? আমার বিশ্বাস চিকু বাবু, মা ঠিক খাবে গো। মা আসতে পারে নাকি মাকে মন্দিরে সাজিয়ে দিলে তবেই মা খাবে? এই চিকু, এসব অদ্ভুত প্রশ্ন কেন করছিস রে তুই? হ্যাঁ, তখন থেকে ভুলভাল প্রশ্ন করে মাথা খেয়ে যাচ্ছিস। আরে বাবা, আমরা মাকে ভোগ দিই কারণ আমাদের মনে শান্তি হয়, তা বলে কি মা সত্যি সত্যি খেতে পারেন? মাকে মন দিয়ে ডাকলে সে ঠিক আসে, সে ঘরে হোক আর মন্দিরে। যত সব নেকামো, মায়ের আর কোনো কাজ নেই, গৌরীর হাতে পিঠে খাওয়ার জন্য এখানে আসবেন।
কিন্তু আবার তো কিছু বলাও যাবে না। শেষে যদি অভিশাপ টভিশাপ দিয়ে দেয় তাহলে তো সর্বনাশ। বাবারে বাবা। বাহ, খুব ভালো হয়েছে নিশ্চয়ই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গো বৌদি, আমাকে একটু দাও না গো। আগে মা খেয়ে নিক চিকু বাবু, তারপর তুমি যত খুশি খেও। চলো নীলা দিদি, মাকে গিয়ে ডাকি। মাকে তো সেবারের মতো আসতে হবে, তাই না? চলো। অদ্ভুত, উনি ডাকলেই মা একেবারে চলে আসবে এখানে। বিরক্তিকর নেকা। এই কি করছিস? চাপা দে, চাপা দে বলছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো, আমাকে দাও না একটা পিঠে। উমা, এই তুই কে? কোথা থেকে ঢুকলি তুই? ও, তার মানে নিশ্চয়ই সদর দরজাটা খোলা। এই জন্য আমি বলি, এই জন্য। হ্যাঁ, যদি সদর দরজা খোলা থাকে তাহলে এরকম যে কেউ যখন তখন ঢুকে পড়ে। ও মা, আমি কি অমনি অমনি এসেছি নাকি? আমি তো পিঠে খেতে এসেছি গো। পিঠে খেতে না, খাওয়াচ্ছি তোমাকে পিঠে আমি। এখনো ঠাকুরকে দেওয়া হলো না, বাড়ির কেউ মুখে তুললো না, আর উনি এসছেন পিঠে খেতে। যা এখান থেকে, যা বলছি। আমি কিন্তু এসেছিলাম পিঠে খেতে, খেতে না দিয়ে তাড়িয়ে দিচ্ছ তো? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি আমি। যা বলছি, যা। ইস, কি নোংরা জামা কাপড় পরে, বাবারে বাবা। ওকে তাড়িয়ে দিচ্ছ কেন মাধুরী? দুটো পিঠে না হয়ে দিলে ওকে কত আর খাবে? আমাদের তো এত আছে। একদম চুপ, সব ব্যাপারে খালি বেশি পাকাবো। আর আমি কিন্তু বলে দিচ্ছি, এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? বেরো, বেরো বলছি। কই মা, তুমি তো এলে না। আমি কত কাণ্ড করে তোমার জন্য এই দেখো এই যে পিঠে বানালাম, তুমি একবারও আসতে পারলে না। তুমি যদি এই পিঠে না খাও, এই বাড়িতে কিন্তু কেউ পিঠে খাবে না। আগে তুমি খাবে, তারপর সবাই। কি গো, আসবে না? বৌদি, বৌদি, ও বৌদি, মা কি আর আসবে না পিঠে খেতে? দেখো না, কেউ আমাকে পিঠে খেতে দিচ্ছে না। দেখো না চিকু বাবু, মা তো আসছেই না। তুমি একটু বলো তো মাকে। মার কি খেতে ইচ্ছা করে না? পিঠের গন্ধে বাইরের থেকে পর্যন্ত লোক চলে এসছে, মা আসতে পারছে না। ও মা, বাইরে থেকে আবার কে এলো? এসেছিল একটা বাচ্চা মেয়ে, এসেছিল, পিঠে চাইলো, কিন্তু কেউ দিল না, উল্টে তাড়িয়ে দিল। यदि मे महती प्रीति स्तवास्ति काल भैरव। সে কি তাড়িয়ে দিল? হ্যাঁ গো, ওটা পিঠে দিলে কি আর এমন হতো বলো তো? আমাদের কি পিঠে কম পড়ে যেত? না 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 না, কাজটা মোটেই ঠিক হয়নি। মা নিজে এসে পিঠে খেতে চাইলো আর তাকে তাড়িয়ে দিল। মাগো, মাগো, কেউ তোমাকে চিনতে পারেনি গো। কিন্তু আমি তোমাকে ঠিক নিয়ে আসবো,
তুমি যেখানেই থাকো না কেন আমি নিজে হাতে তোমাকে পিঠে খাওয়াবো মা। কোনো অমঙ্গল হতে দেবো না, আমি কোনো অমঙ্গল হতে দেবো না, নিজে হাতে খাওয়াবো তোমাকে। গৌরী, কি হয়েছে? তোমরা কেন বারবার এক কাজ করো গো? কেন? তোমরা তো জানতে আজকে মা আসবে, তাকে তাড়িয়ে দিলে। এবার কোথায় খুঁজবো বলো তো মাকে? কোথা থেকে পাবো? মা, আমি তো বুঝতেই পারছি না মা আবার কখন এলো। হ্যাঁ, মা এলে কি আমরা তাড়িয়ে দিতাম? মাকে কি আমরা চিনতে পারতাম না নাকি? দেখো, তোমার না কোথাও ভুল হচ্ছে। আমি তো শুনলাম একটা গরিব ভিখিরি মেয়ে কোনোভাবে চলে এসেছিল, বোধহয় পিঠের গন্ধ পেয়ে বেচারা চলে এসেছে। সদর দরজা তো হাট করে খোলা থাকে, তাই হয়তো। না গো না, মাই এসেছিল গো। তোমরা চিনতে চাইলে তো তাকে চিনতে পারতে। বাড়ি বয়ে যদি কেউ একটু খাওয়ার আশা নিয়ে আসে, তাকে তাড়িয়ে দেওয়া মানে তো মাকেই তাড়িয়ে দেওয়া। আর এইটুকু চিকুও তোমাদেরকে বারণ করেছিল, তোমরা তাও শোনোনি। এই থামো থামো, বড় বড় কথা বলছে। এতকাল যেভাবে মায়ের পিঠে ভোগ দেওয়া হয়েছে সেভাবেই হবে। তুমি আর নতুন করে কোনো সমস্যা তৈরি করো না। এই গৌরীর কথা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কি বলছেন ছোট দাদু? তোমরা তো নিজেরাই বলেছিলে যে মা স্বয়ং এই বাড়িতে এসেছিল। এখন নিজেরাই বিশ্বাস করতে চাইছো না যে মা আসতে পারে। তোমরা আর কবে মাকে বিশ্বাস করবে গো? কবে? তোমার কি মনে হয় গো গৌরী? হ্যাঁ, আমরা মাকে মানি না, তাই তো? মাকে অবিশ্বাস করি, মায়ের পুজো করি না নাকি? আমি তো বুঝতে পারছি না। শোনো, আমরা মাকে মানি, ঠিক আছে? আমি প্রত্যেকদিন সকালবেলা এসে মায়ের পায়ে মাথা ঠেকাই, বুঝতে পেরেছো? মনের মধ্যে যদি মা থাকে তাহলে তাকে মন্দিরে গিয়ে ডাকার প্রয়োজন পড়ে না গো। হ্যাঁ, মায়ের মুখটা দেখলে প্রাণটা পুরো জুড়িয়ে যায়, সেটা ঠিক। কিন্তু মন্দির বানিয়ে মাকে পুজো করলেই যে মাকে বিশ্বাস করা হয় এমনটা কিন্তু নয়। যাকে যা ভুল হয়েছে সেটা আমাকেই ঠিক করতে হবে। তোমরা মাকে রাস্তায় বের করে দিয়েছো তো, আমি সেই রাস্তা থেকে মাকে খুঁজে ঠিক বাড়িতে নিয়ে আসবো। নিজে হাতে আমি মাকে পিঠে খাওয়াবো। এসব কি খামখেয়ালিপনা কথা গৌরী? তুমি এখন পিঠে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে? মেয়েটা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, কোথায় খুঁজে পাবে বলো তো ওকে তুমি? আচ্ছা, ও কি তোমার হাতে পিঠে খাওয়ার জন্য বসে আছে বলো তো? সে যেখানেই থাক, আমি তাকে ঠিক খুঁজে আনবো। আমি মাকে আকুল ভাবে ডাকলে মা ঠিক ফিরে আসবে।